আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। কয়েকদিন যাবত না আমার সব আপুদের ভিডিওতে দেখতেছি তাল পাক আর তালের রস দিয়ে অনেক ঝড় উঠে গেছে পিঠা খাওয়ার। ভাবলাম যে তাহলে তালের সিজন যখন চলে যাচ্ছে পাকা তালের, তাহলে আমরাও একটা তাল এনে খাই। আমি তাল বেশ একটা ভালোভাবে নিতে পারি না। আমার আম্মা আসছে আমার বাসায়, আম্মাকে বললাম তালটা নিয়ে কীভাবে কী করতে হয়। আম্মাই সব কিছু করে দিল। এই তো একটা পাকা তাল নিয়ে আসছে, পাকা তাল দিয়ে পিঠা খাবো। আমি সব ভিডিওতে দেখতেছি আপুরা অনেক তাল পিঠা দিয়ে, তালের রস দিয়ে অনেক রকমের অনেক আইটেমের পিঠা বানাচ্ছে। আমি একটু চেষ্টা করলাম আজকে কীভাবে কয়েকটা পিঠা বানানো যায়। এতেও আমার আম্মা তালটা একদম রেডি করে দিচ্ছে আর কি। আর এই মুহূর্তে আমি প্রথমে একটা কথা বলে নিই, তোমরা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো, ছোট একটা লাইক দিয়ে শুরু করো প্লিজ, ছোট একটা লাইক দিয়ে শুরু করো। কারণ আমি যাদের ভিডিওগুলো দেখি আমার আপু ভাইয়াদের, আমি কিন্তু প্রথমে লাইকটা দিয়ে শুরু করি, কারণ এটা এখন না অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। অনেক আপুরা দেখা যায় শুধু ভিডিওটাই দেখে, আবার একেবারে কম সময়, সেটা তো আর বলা চলেই না। অনেক কম সময় করে দেখতেছো, 1 মিনিট কিংবা 1.5 মিনিট, 2 মিনিট, সর্বোচ্চ 2 মিনিট এই অবস্থা হচ্ছে। এইভাবে কীভাবে আমরা যে এগোতে পারবো সেটাই চিন্তা করে পাই না। আর একেবারে ছোট ভিডিও ছাড়ি, তোমরা পারলে 80% তোমরা দেখে দিও, উপকার হবে। আর হচ্ছে তোমরা যারা আমার চ্যানেলে আসতে চাও, আমার পরিবারে তোমরা আসতে চাও, তারা অবশ্যই এসে কয়েক ঘন্টা মিনিমাম 12 থেকে 16 ঘন্টা অপেক্ষা করো। আমি ইনশাল্লাহ তোমাদের পরিবারে চলে যাব। দেখা যায় যে অনেকেই দেখা যায় কি সাবস্ক্রাইব করছে 5-7 ঘন্টা কিংবা কয়েক ঘন্টা দেরি করার পরেই যখন আমি রিপ্লাই না দিই তখন ওরা আস্তে করে কেটে দেয়। এটা প্লিজ করো না তোমরা। এটা করলে কি হয়, আমার চ্যানেলে যেমন ক্ষতি হচ্ছে তোমার চ্যানেলেও ক্ষতি হবে। দরকার কি আরেকজনের চ্যানেলটা ক্ষতি করার? অনেক কষ্ট করে কিন্তু আমাদের আসতে হচ্ছে, এই পর্যায়ে আসছি, অনেক কষ্ট করে আসছি। আমি শুধু কষ্ট করতেছি না, সবাই কিন্তু একই কষ্ট করতেছে। এটা যে কী পরিমাণ কষ্ট, এটাতে যে না আসছে সে বুঝতে পারবে না। আর আমি যাতে সাবস্ক্রাইব করব, তোমরা মিনিমাম 1 দিন পর আমাকে রিপ্লাই দিও, কোনো সমস্যা নেই, আমি তোমাদের অপেক্ষায় থাকব। এভাবে সাথে সাথে দিলে হয় কি দুজনের সাবস্ক্রাইবটা কেটে যায়, এতে দুজনের চ্যানেলে ক্ষতি হয়। এইটুকুগুলো আমাদের মাথায় রাখতে হবে। এই নিয়মগুলো যদি মাথায় রেখে আমরা কাজ করি তাহলে দেখা যাবে যে আমাদের পথ চলাটা সহজ হবে, মানে খুবই আমরা তাড়াতাড়ি এগোতে পারবো। আর এতে দেখো তোমরা তো প্রথম থেকে দেখতে পারলা যে আমি তালটা কীভাবে কোন পর্যন্ত আমি কি করলাম। এটা হচ্ছে গ্রামীণ পদ্ধতিতে। আগে বাড়িতে যখন ছিলাম, আম্মা এইভাবে তাল নিয়ে একটু হালকা পানি দিয়ে এটা ভিজিয়ে রাখার পর নরম হলে বীজটা এইভাবে পানি দিয়ে চটকে চটকে তালটা নেওয়া হতো আর কি। আর তালটা নেওয়ার পরে একটা পাতলা কাপড় দিয়ে এই যে আম্মা যে কাপড় শুকা দিত আমাদের বাড়িতে, ওইরকম তারের সাথে এভাবে সারাদিন বলতে কয়েক ঘন্টা এভাবে ঝুলিয়ে রাখতো। দেখা যেত যে তিতা যে পানিটা সেই পানিটা পড়ে যেত। আজকে সেইভাবে আম্মা আগের সিস্টেমেই করে দিল, আমার তালের রসটা বের করে দিল। আর এই তো রসটা বের করার পরে বিকালে পিঠার আয়োজন করতেছে, নাস্তার আয়োজন করতেছে আর কি। আজকে দেখো আমি তালের রস দিয়ে কী পিঠা বানাই সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এখানে আমি তালের রস দিয়ে তালের বড়া আর তেলে পিঠা বানাবো। আর তালের বড়াতে আমি কী দিয়েছি তোমরা তো সেটা দেখতেই পারলাম। আমি তারপরেও আরেকবার বলে দিচ্ছি, এখানে ময়দা দিয়েছি, চালের গুঁড়ি দিয়েছি, নারকেল কুচি দিয়েছি, আর চিনি, স্বাদ মতো চিনি, লবণ যদি দাও তোমরা লবণ দিবা। এই তো এটা দিয়ে আমি তালের বড়ার কাইটা করেছিলাম আর কি। আর তো দেখো আস্তে আস্তে আমি এটা লাল লাল করে ভেজে নেব। সবগুলা তালের বড়া আমি এভাবে ভেজে নিয়ে তেলে পিঠাটা ভাজি করব। আর তালের রস দিয়ে কিন্তু যে কোনো পিঠা, ক্ষীর তোমরা যেটাই রান্না করো বানাও, কিন্তু ভীষণ মজা হয় তালের রসটা দিয়ে। তালের রসটা এমন একটা জিনিস, এটাতে তুমি যেটাতেই তালের রসটা ছোঁয়াবা সেই জিনিসটাই কিন্তু অনেক লোভনীয় হয়ে ওঠে। আর এই তো তালের রস দিয়ে আমি তালের বড়া বানিয়ে নিলাম। এখন আমি বানিয়ে নিচ্ছি তেলে পিঠা। আর তেলে পিঠাগুলো এত সুন্দর হয়েছিল, নরম হয়েছিল। আর হচ্ছে তালের বড়াটাও অনেক মজা হয়েছিল খেতে। এটা যখন আমরা বাসি খেয়েছিলাম বাসিটা কিন্তু পরের দিন সকালে যেটা খেয়েছি সেটা কিন্তু আরও বেশি মজা হয়েছিল। আর এতে দেখো এক এক করে আমি তালের বড়া আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তালের বড়া আর তেলে পিঠা দিয়ে আজকে আমাদের বিকেলের নাস্তা হয়েছিল। যেহেতু এটা আমার কালকের ভিডিও। আর এই তো দেখো আস্তে আস্তে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। তেলে পিঠাগুলো কিন্তু ধরা যাচ্ছিল না, অনেকটাই গরম। আমি আস্তে আস্তে রেখে দিচ্ছিলাম। যাই হোক, তোমরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্টস, একটা সাবস্ক্রাইব করে দিও। আমি জানি না তোমরা এই পর্যায়ে আসবে কি না। যারা আসবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যন্তই আজকে। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফিজ।